স্পেশালি আমি আগে মনে করতাম যে একজন লিডার হওয়ার জন্য আমাকে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে কিংবা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পাওয়ারফুল মানুষজন প্রয়োজন, কিন্তু এখানে এসে আমার ধারণাটা সম্পূর্ণ বদলে গেল। কিরণ সম্পর্কে আমি জানতে পারি আমার এক বন্ধুর থ্রুতে, এবং সেও এই লিডারশিপের কোর্সটি করেছিল। লিডারশিপের কোর্সটি করার মাধ্যমে তার মধ্যে আমি কিছু পরিবর্তন দেখতে পাই। আর যখন জানতে পারি এই লিডারশিপের কোর্সটি করাচ্ছেন ডম সান্দানি ভাই, তখন আমি আর দেরি না করে এই কোর্সটি এনরোল করে ফেলি। ডম সান্দানি ভাইয়ের এই কোর্সটি করার মাধ্যমে আমি আমার ভেতরে লিডারশিপের যেই ভুল ত্রুটিগুলো সেগুলো আমি খুঁজে বের করতে পেরেছি। স্পেশালি আমি আগে মনে করতাম যে একজন লিডার হওয়ার জন্য আমাকে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে কিংবা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পাওয়ারফুল মানুষজন প্রয়োজন, কিন্তু এখানে এসে আমার ধারণাটা সম্পূর্ণ বদলে গেল। একজন লিডার হওয়ার জন্য সঠিক নেতৃত্ব এবং গুণাবলীর প্রয়োজন, যেগুলো কিনা এই কোর্সের মধ্যে সন্নিহিত রয়েছে। আমি এখান থেকে কোর্সটি করার মাধ্যমে বুঝতে পেরেছি যে প্রত্যেকটা মানুষকে একইভাবে পরিচালনা করা সম্ভব নয়। যে মানুষটি যেভাবে বুঝতে পারে তাকে সেভাবে বোঝানোর দক্ষতাই হচ্ছে লিডারশিপের একটি বড় গুণ, এবং আমি এই কোর্সটি করার মাধ্যমে সেই গুণটি খুব সহজে বুঝতে পেরেছি এবং আমার ভিতরে যে লিডারশিপের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।